شفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शाई जिससे अल्लाह मिले बलगुल उला बिकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত,
ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত। ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না ফুলের সোনালি ধর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতার। মাজলুমানের এই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতার। মাজলুমানের এই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আধার এই ঘোর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শেহালি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের আজকের এই সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে প্রাণপ্রিয় উপবিষ্ট যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ এবং তাহিয়াতুম বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আজকের এই ঈদগাহে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, সোজা করে কাল্লা, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, সকলে আমরা আজকের ঈদগাহে যদি এসে আমরা খুশি হয়ে থাকি, তাহলে সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত নত শিরে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলকে দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে সুন্দরভাবে আজকের এই আনন্দমুখর পরিবেশে আমাকে আপনাকে শুকর আদায়ার্থে ঈদগাহে আসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সকলে আমরা অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সেই রবের দেওয়া জবানে তারই শক্তিতে, তারই শিখানো কালিমাতু শুকুর আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে।
বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা কুদওয়াতুনা মুরশিদুনা তবিবুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শিখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই আনন্দ উৎসবে আনন্দমুখর পরিবেশে আসার মতো তৌফিক না দিতেন, আপনি আমি আসতে পারতাম মুসলমান? আরো আওয়াজ দিয়ে বলেন, আসতে পারতাম? আলহামদুলিল্লাহ, এটা আমরা নিজস্ব কুদরতি বলে, বাহু বলে, নিজস্ব শক্তি বলে আসতে পারি। দীর্ঘ একটি মাস আমরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আজকের দিনও বিভিন্ন জায়গাতে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অনেকে মৃত্যুবরণ করেছেন, ঠিক কিনা? তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাকের কুদরত বরত্বতা প্রকাশ করার জন্য ঈদগাহে নিয়ে এসেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জাস্ট 8:30টায় নামাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যে যে টাইম দেওয়া হয়েছে, আমরা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছি দ্রুত আমরা চলে আসি। আমরা ভূমিকা ছাড়াই মূল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ। সুন্দর করে আমরা বসে পড়ি, যারা বাহিরে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ ভিতরে আমরা ঢুকে পড়ি ইনশাল্লাহ। তো আমার ভাইরা, আমরা দুই একটি কথা বলে আমরা মূল আলোচনায় যাব। আমরা এমন একটি সময় আলোচনা করতে বসেছি, শুনতে বসেছি, যে সময় দেখেন সুন্দরভাবে আমরা বাঙালি মুসলমান কত সুন্দরভাবে শৃঙ্খলের সাথে একটি মাস আমরা রোজা পালন করেছি, ঠিক কিনা? অথচ বিভিন্ন দেশে ফিলিস্তিন সহ, গাজা সহ সারা পৃথিবীর মুসলমান কান্ট্রিগুলোতে যেই ধরনের ভয়াবহ দৃশ্য, যেই ধরনের বিপদ আপদ মুসিবত পতিত হচ্ছে, তারা রোজা রাখছে কিন্তু ইফতার করবে, ইফতারিতে তাদের কোনো কিছু নাই, ঠিক কিনা? তাদের চেয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে কত সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন, ভালো রেখেছেন, এটা কি চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, এমন একটা সময় আমরা ঈদগাহে হাজির হয়েছি, যেই সময়ে যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি, ডান দিকে তাকাইলে মুসলমানরা মাইর খাচ্ছে, বামে তাকাইলে মুসলমান মাইর খায়, সামনে তাকাইলে মুসলমান মাইর খায়, পিছনে তাকাইলে মুসলমান মাইর খায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মাইর খাওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই, ঠিক কিনা? আজ ভ্রাতৃত্বের বন্ধন অটুট না থাকার কারণে মুসলমানরা ঘরোয়ানা ভাগ হয়ে গেছে, বিভিন্ন ধরনের ভাগ করে ফেলছে। আমার ভাইরা, জন্মসূত্রে কিছু কিছু বিষয়ে মতানৈক্য থাকতেই পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু আমাদের একটা পরিচয়, সবচাইতে বড় পরিচয়, তার নাম হলো আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এর চেয়ে আমাদের বড় কোনো পরিচয় আছে আমার ভাইয়েরা? এর চেয়ে আমাদের বড় কোনো পরিচয় নাই। সেই লক্ষ্যে মুসলমান আমরা মূল থিওরি থেকে, মূল নীতি থেকে আমরা পিছিয়ে, দূর থেকে বহু দূরে, যার কারণে একটার পর একটা বিপদে আমরা পতিত হচ্ছি। বিপদ যেন আমাদেরকে নিত্য নতুন দিনে হাত ছানি দিয়ে ডাকছে, কখনোই বিপদ থেকে আমরা কেটে উঠতে পারছি না, ঠিক কিনা? আজ ফিলিস্তিনি হয়, আগামীতে আমাদের বাংলাদেশে হওয়ার আশঙ্কা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং এখন থেকে যদি নিজ নিজ জায়গা থেকে এই দৃঢ়তার প্রাচীর যদি আমরা গড়ে না তুলি, দেখা যাবে বাঙালি মুসলমানরা এখন রাস্তাঘাটে বের হলে, মসজিদে রাস্তাঘাটে বিভিন্ন জানালা দিয়ে কোরআনের সুমধুর ধ্বনি ভেসে আসে, ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় দেখা যায় যদি মুসলমানদের মধ্যে এই ঠেলাঠালি আর কিলাকিলি হয়, তখন এই রাস্তাঘাটে, মসজিদে এই কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি পর্যন্ত মুসলমানরা শুনতে পাবে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আজ তাম দুনিয়ার মধ্যে মুসলমানরা সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান। যার একমাত্র কারণ হলো মুসলমান আমরা মূল নীতি থেকে দূরে সরিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? অথচ বর্তমানে পৃথিবীর 1/3 মানুষ মুসলমান। ইতিপূর্বে এত সংখ্যক মুসলমান পৃথিবীতে কখনো ছিল না। এবং বর্তমান সময়ে মুসলমানের হাতে যত সম্পদ এসেছে, মুসলমান যত সম্পদের মালিক, ইতিপূর্বে এত সম্পদ মুসলমানের হাতে কখনো আসে নাই। তারপরেও কেন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না? তার একমাত্র কারণ হলো মুসলমান আমরা কোরআন থেকে পিছিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে পিছিয়ে
আমরা মনে করছি কোরআন পড়া, কোরআন বোঝা এটা মোল্লা মৌলানাদের কাজ, হুজুরদের কাজ, ঠিক কিনা? এটা শুধু হুজুররা পড়বে, আমরা শুনবো, তাহলেই হয়ে যাবে আমার ভাইরা। না, আজ মুসলমানের কথা, একটা হক কথা বলার কারণে যদি নিজের মনে একটু আঘাত লাগে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আর আওয়াজ দেবাদান আছে না নাই? এই ধরনের ঘৃণা, এই ধরনের কুরুচিপূর্ণ ধারণা আমাকে আপনাকে বর্জন করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা? মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়ে মুসলমান তো দূরের কথা, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত উকবা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন, সাথে সঙ্গীদেরকে নিয়ে তিনি চলাচল করছেন। রাস্তার মধ্যে রাত হয়ে গেল, সিদ্ধান্ত নিলেন আজকে কোথায় অবস্থান করবেন আমার ভাইয়েরা। সিদ্ধান্ত গৃহীত হলো আজকে আমরা আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। অবশেষে দল বল নিয়ে সোজাসুজি জঙ্গলে ঢুকে পড়লেন। জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে হযরতে উকবা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে লক্ষ্য করে ভাষণ ছুড়ছেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনা। তিনি বলছেন, হে জঙ্গলের বাসিন্দা, কীট পতঙ্গ, হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আজ আমরা এখানে অবস্থান করব। সুতরাং তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। মুসলমান ভাইরা আমার, হযরতে উকবা ইবনে রাফির ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনো পশু পাখি শোনে? কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখলো হযরতে উকবা ইবনে রাফির ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়াইয়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের অবস্থা আমার ভাইরা। আজ মুসলমান আর একজন মুসলমানের প্রতি এমন দৃষ্টিতে তাকায় যেন রাস্তার কুকুর দেখছি, ঠিক কিনা বলেন? রাস্তার কুকুরের দিকে যেমন নিম্ন দৃষ্টিতে তাকায়, একজন মুসলমান একটু মন মালিন্য হয়ে গেলে তার দিকে আমরা এমন দৃষ্টিতে তাকাই। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমার ভাইয়েরা। যদি মুসলমান চাই একামতের দিন আমরা প্রতিষ্ঠিত করব, তাহলে আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আজ একটু মন মালিন্যের কারণে আমরা বিভিন্ন রকমের ভুলভাল করে থাকি। আবার কেউ ভুল বুঝবেন না আমার ভাইয়েরা, আমি কোনো দলের এজেন্ডা হিসাবে এখানে আসি নাই, কোনো দলের এজেন্ডা হিসাবে আমি এখানে আসি নাই আমার ভাইয়েরা। আমি হচ্ছি কোরআনে কারিমের সবচাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো কোরআনে যা পাইছি তা বলাটাই হলো আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলেমদের উপরে দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তোমার উপরে যা ওহী করা হয়েছে তুমি তা মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের এই দাওয়াত, কোরআনের এই দাওয়াতটা পৌঁছানোটাই হলো আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও দেখার কোনো টাইম নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মানতে কাউরে বাধ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নবীদেরকে বলেছেন, আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনে দারোগা বানায়া পাঠাই নাই যে আপনি লাঠি চার্জ করে
লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন, বরং আপনার কাজ হলো, আপনার দায়িত্ব হলো ইন্নামা আনতা মুদাক্কির, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি, সুতরাং মানুষকে আপনি উপদেশ দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমাদের মূল দেখতে হবে, আমরা কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত করি, জাতীয় পার্টি করি, ঘরওয়ানা ভাগ হয়ে গেছে, যেটা কওমি ইস্যু, এটা আলিয়া ইস্যু, এটা চরমনাই, এটা তাবলিগি, এটা সরসিনা। আমার ভাইয়েরা, এগুলো দেখার কোনো টাইম নাই। দেখতে হবে আমাদের মূলনীতি কি। আমাদের সবচাইতে একটা পরিচয়, তার নাম আমরা সকলেই পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের আছে? ভাইরা কথা বলেন, আছে? আমাদের পরিচয় এটা। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান সময়ে আমরা এমন মুসলমান, আমরা যে নামধারী যে মুসলমান, যার কারণে আজ আমরা মনে করছি শুধু মুসলমান মানি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, মসজিদে যাব, কোন রকম ঠক ঠক করে একটা সেজদা দিব, আর সুন্দর করে রোজা, রমজান মাস আসলে একটু রোজা রাখবো, মাল বেশি কামাইলে পরে সেখান থেকে একটু যাকাত দিব। তাহলে নবীজির ঈদগাহের মাঠ থেকে বলছি, খোদার কসম করে বলছি, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মুসলমান হতো ফেরাউন, শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। ওরা কালিমায়ে তয়্যিবার মূল তাৎপর্য বুঝেছিল। ওরা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে আগামীকাল থেকে আমি আবু জাহেলের প্রবুদ্ধ প্রতিবুদ্ধি আর এই সমাজে চলবে না, এটা বুঝেছে, আর তারা বিরোধিতা করেছে, ঠিক কিনা? ফেরাউন বুঝেছিল আমি যদি আগামীকাল থেকে, আমি যদি আজকে এই ঘোষণা দিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমি এই কালিমাটা বলি, আমি যদি আগামীকাল এই কালিমার ঘোষণা দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউন যেভাবে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম, আমি ফেরাউন যেভাবে প্রভুত্ব আর প্রতিবুদ্ধি চলছে, যার কালেমার আমি ঘোষণা দিব, সেই মালিকের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউনের ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনটাকে চালাতে হবে সেই কালিমার আঙ্গিকে। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমার ভাইয়েরা। সুতরাং এই কালিমায়ে তয়্যিবার মূল তাৎপর্য তারা বুঝেছিল, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? আর আওয়াজ দিয়ে বলেন, আইন চলবে কার? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে। আমাদের মতো তেলতেলা মুসলমান যদি ওই সময় হইতো, বিরোধিতা তো করা তো দূরের কথা, মনে হয় ফুলের মালা বিছাইয়া দিত, ঠিক কিনা আমার ভাইয়েরা? ফুলের মালা বিছাইয়া দিত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা দিনের দাওয়াত দিয়েছেন, আমরাও দেই, তিনারা দিনের দাওয়াত দিয়েছেন, আর পদে পদে বাতিলদের মোকাবেলা করতে হয়েছে, ঠিক কিনা? আমরা দিনের দাওয়াত দিই, বিনিময়ে আমাদের জন্য অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে, কত সুন্দর সুন্দর ব্যাচ, 15-16 পদের তরকারি, আবার মালা, বিভিন্ন আইটেমের থাকে। আমার ভাইরা, ইসলামের পথ, কালিমার পথ, দ্বীনের পথ, এই পথ, এটা কোনো পদ্ম ফুল বিছানো পথ নয়, এটা হলো কণ্ঠকাকীর্ণ পথ। এই পথে যারাই চলবে, যারাই হক কথা বলবে, তাদের জন্যই এই পথ হবে পথ কাঁটাযুক্ত পথ, ঠিক কিনা? আর যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হবে, তাদের জন্যই এই পথ হবে পদ্ম ফুল বিছানো পথ। সুতরাং সিদ্ধান্ত আপনার উপরে, আপনি কার পথ অনুসরণ করবেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পথ অনুসরণ করবেন, নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার উপরে আমার ভাইরা। যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে শোনেন মুসলমান, আজ ফিলিস্তিনি মুসলমানরা মাইর খায়, আগামীকালকে বাংলার মুসলমান যে মার খাবে না, কোনো গ্যারান্টি নাই। শুধু ঈদগাহে আসলাম, 2-4টা সেলফি তুললাম, আর ইমাম সাহেব কি বলছে না বলছে এগুলো এই কান দিয়ে শুনলাম, এর কান দিয়ে বের করে দিলাম,
তাহলেই চলবে না। দীর্ঘ একটি মাস ইমাম সাহেব সুন্দর করে জুমার খুতবার সময়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন, শুধু শুনি আর বের করে দিয়ে আমলের কোনো খবর নাই। আবার সুন্দরভাবে বিভিন্ন আইটেম করে আমরা আসি, তারপরে আবার ঈদগাহে আসছি। এখান থেকে যাওয়ার পরে আমার কলিজার টুকরা যুবক ভাইরা অনেকে উদ্যোগ নিয়েছেন, আজকে আমরা ডিজে পার্টি করব, গান বাজনা করব। যদি আবু বকরের পদাঙ্গ অনুসরণ করেন তাহলে এগুলো চলবে না আমার ভাইরা। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, তাদের এই কোরআনে কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। রমজান মাস অতিবাহিত হয়ে যায়, আজ আমরা মনে করি কোরআন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, রমজানের শিক্ষা হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো এমন মুসলমান আমরা আছি শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি কোরআন খতম করি। রমজান মাস আজ থেকে বিদায়, কোরআনটা ওই অবস্থায় সুন্দর করে ত্বকের মধ্যে রেখে দেয়, ধুলাবালি পরে একেবারে জাম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো বর্জন করতে হবে। সুতরাং মুসলমান যদি আমরা, তাহলে আমাদের এক নম্বর দায়িত্ব হবে কোরআন বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সেই অনুপাতে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনটাকে কোরআনের আঙ্গিকে চালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য আমি বলতে চাই আমার ভাইয়েরা, আজ এই সিহালি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আমি বলতে চাই, এই পীরবের মুসলমান, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক, এটা কি চান? যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে যদি আমির হামজার মতো শহীদ হতে হয়, যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, যিনি দীর্ঘ 13টি বছর কারাগারে কারারুদ্ধ থাকার পরে শাহাদাত বরণ করেছেন, তারপরে যদি ডাক আসে কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে, মুসলমান কারা কারা দিতে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন ধারণ করতে হবে, কোরআন লালন করতে হবে, তাহলেই আমরা সাকসেস, কথা বলেন ঠিক কিনা? তো সেই লক্ষ্যে আমার ভাইরা, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আমরা ঈদগাহে হাজির হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ঈদ মানে আনন্দ, উৎসব, খুশি। এই আনন্দ উৎসব উদযাপন করা, এটা প্রত্যেকটা মানুষের ফিতরাত বা স্বভাবের চাহিদা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের ঈদ আছে, উৎসব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই প্রত্যেকটা সম্প্রদায়ের ঈদ আছে, প্রতিটা জাতির ওই ঈদ আছে, উৎসব আছে, আনন্দ আছে, আর এটা আমাদের ঈদ আর আমাদের খুশির দিন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য ধর্মের ঈদ আর আমাদের ঈদের মধ্যে, অন্যান্য ধর্মের ঈদ আর আমাদের ঈদ এক নয়। অন্যান্য এই পৃথিবীর অপর অপর ধর্মের লোকেরা, অপর অপর জাতিদের ঈদ উৎসবে নাচ আছে, গান আছে, তবলা আছে, ঢোলক আছে, বিভিন্ন ধরনের উপসংস্কৃতি আছে। কিন্তু আমাদের ঈদের মধ্যে গান নাই, বাজনা নাই, ঢাক ঢোলক তবলা নাই। আমাদের ঈদের মধ্যে আছে শুধু আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি, কথা বলেন ঠিক কিনা? যার মাধ্যমে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বতা প্রকাশ করে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইরা, এটা এমন একটা তাকবীরের ধ্বনি যে তাকবীর বলার সঙ্গে সঙ্গে কাফিরদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
এটা এমন একটা তাকবীরের ধ্বনি, যেই তাকবীর বলার সঙ্গে সঙ্গে মুনাফিকদের অন্তরে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়ে যায়। এটা এমন একটা তাকবীরের ধ্বনি, যে তাকবীরের ধ্বনি পাঠ করার সঙ্গে সঙ্গে মুসলমানদের ইমানি শক্তি যিনি বাড়িয়ে দেন, মুসলমান চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। সুতরাং আজকের ঈদগাহ থেকে আমরা বলতে চাই, যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান হিসেবে চালিয়ে দিতে চায়, আজকের এই পীরব কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে আমি বলতে চাই, তাদের জন্মটাই হচ্ছে বিতর্কিত জন্ম। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই তাকবীর এটা মুসলমানদের অহংকার। এই তাকবীরের দ্বারা মুসলমানরা মনে শান্তি পায়, অন্তরে প্রফুল্লতা বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক, যাদের অন্তরের মধ্যে, যাদের শরীরে চুলকানি আছে, এদের চুলকানি কিন্তু শুরু হয়ে যায়। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য এই ঈদ আমরা যে উদযাপন করছি, এই ঈদের প্রবর্তন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানের মানুষরা বছরে দুটো দিনে বিশেষভাবে আনন্দ উৎসব পালন করে থাকে। তো সেই উৎসবগুলোতে তাই হয় যা সাধারণত আমাদের মেলাগুলোতে হয়ে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমানে, এই দিন দুটো কিসের? উত্তরে তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দুটি দিনে আমরা খেলাধুলা আনন্দ ফুর্তি করে আমরা কাটাতাম। সেই লক্ষ্যে মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদেরকে এই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন। একটা হলো ইয়াউমুল আযহা তথা কুরবানির দিন, আর অন্যটি হচ্ছে ইয়াউমুল ফিতর তথা ঈদুল ফিতরের দিন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আজকের ঈদে আনন্দ উদযাপন করবে কারা? যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্যে কাটিয়েছেন। ঠিক কিনা? এই আজকের ঈদে খুশি প্রাপ্তির, খুশি পাওয়ার আনন্দ যে পাবে সে আনন্দিত হবে, আর আনন্দিত হওয়া তারই অধিকার। আর যে পাবে না সে মাহরুম থাকবে। তার জন্য আজকের দিন হলো ভীতির দিন। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরতে জিবরিল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজি, যে ব্যক্তি রমজান পাইল অথচ নিজের জীবনের গুনাহগুলো মাফ হলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। সুতরাং বোঝা যায় যারা সুন্দরভাবে একটি মাস সিয়াম সাধনা পালন করেছেন, রোজা রেখেছেন, তাদের জন্যই আজকের আনন্দের দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের ঈদের দিনে যেমনই ভাবে আমরা পোশাক পরিচ্ছদ যেমনই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা পরিধান করে এসেছি, তেমনি ভাবে রোজাদারদের হৃদয় ও অন্তরাত্মা সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই লক্ষ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, ও আমার ফেরেশতারা, যেই সমস্ত আমার বান্দারা, যেই মজদুর তার কাজ পুরা করেছে, তার বদলা কি হওয়া উচিত? আমার ভাইয়েরা, সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে আমার পরওয়ারদিগার, ওগো আমাদের রব, যেই মজদুর তার কাজ পুরো করেছে তার বদলা হওয়া উচিত এটাই যে তাকে পরিপূর্ণ মজদুরি দিয়ে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। তাকে পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমার যেই সমস্ত বান্দা বান্দিরা তাদের প্রতি আমার পক্ষ থেকে যে ফরজ জিম্মাদারি ছিল যা তারা পালন করেছে, ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো,
তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার বান্দাদেরকে আমি ক্ষমার ঘোষণা করে দিলাম। শুধু তাই নয়, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মহানত্বের কসম, আমার দাপটের কসম, আমার উচ্চাসনের কসম, আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সেই সাথে সাথে আমার বান্দাদেরকে তাদের পূর্বের কৃত সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমার ভাইরা, যেহেতু সময় প্রায় শেষ পর্যায়ে, এখন সুন্দর করে আমরা ভিতরে আসি আমার মুসলমান ভাইরা। আবার আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই দেখেন, আলহামদুলিল্লাহ, যদি আমরা আবু বকরের পদঙ্ক অনুসরণ করি তাহলে শুধু এমনি এমনি নিজে নিজে নামে মুসলমান হলেই চলবে, কাজে কর্মে মুসলমানিত্ব প্রকাশ করা দরকার আছে না নাই? সেই জন্য আজকের ঈদগাহে আমার কাছে কেউ যেন ফিরে না খালি হাতে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো আমার ভাইরা। আল্লাহর রাস্তায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামরা দ্বীনের কাজে সাহায্য সহযোগিতা সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাস্তায় যদি কেহ দান করে, তার সম্পদের মধ্যে কিন্তু 10 গুণ সম্পদ আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদা অসুস্থ ছিলেন, একটি আনার খাবেন, আনার, কিন্তু বাড়িতে কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ঠিক আছে ফাতেমা, ঠিক আছে, বাজার থেকে খেজুর বিক্রি করে তোমার জন্য একটা আনার কিনে নিয়ে আসবো। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মাঠে আদায় হবে বলে দিন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের ঈদগাহ মাঠের আদায় হচ্ছে, টিয়া কালার কাপড়, ঈদগাহ মাঠের আদায় হচ্ছে টিয়া কালার কাপড়ে। আপনারা আমাদের সাথে একটু দান করেন। আর এর পরবর্তীতে লাল কালারে ইমামের বেতন আদায় হবে, এর পরবর্তীতে লাল কালারের ইমামের বেতন আদায় হবে, ইনশাআল্লাহ আপনারা দান করবেন। আসসালামু আলাইকুম। তো সেই লক্ষ্যে এই দুনিয়াতে যদি আল্লাহর রাস্তায় কেহ দান করে, আজকে ঈদুল ফিতরের দিন, দোয়া কবুলের সময়, আজকের দিনে যদি কেহ দান করে, তাহলে দুনিয়াতেই আল্লাহ পাক 10 গুণ বাড়াইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে খেজুর বিক্রি করে ফাতেমার জন্য একটা আনার কিনে নিয়ে আসছে। আমার ভাইয়েরা, সেই আনার কিনে নিয়ে হযরতে আলী বাড়ির দিকে আসতেছেন। আসমানের উপরে ফেরেশতারা কথা বলছে, একজন আর একজনকে বলছে যে ভাই, আল্লাহর নবীজির সাহাবীরা এত ভালো যে তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। কন্যা সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে, আরে ভাই, থাকলেই তো মানুষ দেয়, না থাকলে কেমনে দেয়? আরেকজন বলতেছে, আরে ভাই, না থাকলেও দেয়, না থাকলেও দেয়। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসছে। আমার ভাইয়েরা, ফেরেশতাদের পরস্পরে বাক বিতণ্ডার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, পরস্পর ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই। দেখো, ওই যে আমার নবীজির সবচাইতে গরিব একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বাড়ির দিকে যাচ্ছে, ব্যাগের মধ্যে একটা আনার কিনছে। সুতরাং তার কাছে গিয়ে দেখো, চায়া দেখো দেয় কিনা, তাকে পরীক্ষা করে দেখো। তবে শর্ত হচ্ছে, আমি আল্লাহর ওয়াস্তে চাইতে হবে, আল্লাহর জন্য দিতে হবে, কথা বলতে হবে। ফেরেশতারা পরীক্ষা করার জন্য ফকিরের আকৃতি নিয়ে আমার ভাইয়েরা শীতকালীন সময়ে একটা চাদরের মোড়া দিয়ে থরথর করে কাঁপছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে বাড়ির দিকে যায়, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরতে ওই ফেরেশতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাইছেন। আলীকে সালাম দিয়ে বলতেছেন, আলী ভাই, কয়েকটি কথা আপনার সাথে আছে, আপনি একটু আমাকে সময় দেন। হযরত আলী বলেন, কি? কই ভাই, আমি দীর্ঘদিন ধরে না খেয়ে আছি, আমার কাছে খাওয়ার কোনো কিচ্ছু নাই, ক্ষুধার যন্ত্রণা, আমি বড় কষ্ট পাচ্ছি। যদি আপনার কাছে খাওয়ার কোনো কিছু থাকে তাহলে আল্লাহর রাস্তায় আপনি আমাকে দান করে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ভাই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিচ্ছু নাই। যেই বলেছে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিচ্ছু নাই, হযরত ওই ফেরেশতা
ফকির ভেসে ফেরেশতা বলতেছেন, আপনার ব্যাগের ভিতর তো একটা আনার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আপনার ব্যাগের ভিতর তো একটা আনার দেখতে পাচ্ছি। তখন হযরত আলী কয়, একটা মাত্র আনার আমি আমার স্ত্রীর জন্য কিনেছি, এটাও তুমি আমার কাছে চাইলা? এমন সময় ফেরেশতা কয় যে ভাই, আমি তো আমার জন্য চাই নাই, আল্লাহর ওয়াস্তা যদি দিতেন, যদি আল্লাহর ওয়াস্তে দেন তাহলে আমি নিব, না হলে নিব না। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তুমি আমার আল্লাহর নাম নিলা, আমি আমার রাসূলকে মহব্বত করি, আমার সন্তানকে আমি ভালোবাসি, আমার স্ত্রীকে আমি মহব্বত করি, আর আমার আল্লাহকে আমি কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি, এটা আমি তোমাকে বোঝাতে পারবো না। এই মুহূর্তে যদি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাকের দোহাই দিয়ে আমাকে জিহাদের ময়দানে শরীক হতে বলেন, আমি আলী শহীদ হতে পারি, কিন্তু তুমি আল্লাহর ওয়াস্তে আমার কাছে একটা আনার চেয়েছো, তোমাকে না দিয়ে আমি কেমনে পারি? আচ্ছা ভাই, ঠিক আছে, একটি কাজ করো। কয়, কি কাজ? একটা মাত্র আনার এখানে অর্ধেক করে তুমি খাও, বাকি অর্ধেক আমার বাড়িতে আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। ফকির কয়, ঠিক আছে। ফকির কয়, ঠিক আছে। তো একটা আনার কাটছে, কাটার পরে ফকিরকে অর্ধেক দিয়েছে, ফকির খাইছে, ফেরেশতা খাইছে, খাওয়ার পরে কয় যে ভাই, বাকি অর্ধেকটাও দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই, এই সমস্ত কথা তো তোমার সাথে আমার হয় নাই, তোমার সাথে আমার কথা হয়েছিল অর্ধেকটা তুমি খাইবা আর অর্ধেকটা আমি নিয়ে যাব। ফকির কয় যে ভাই, আমার জন্য না, যদি আল্লাহর রাস্তা দিতেন, যদি আল্লাহর রাস্তা দিতেন তাহলে আমি নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে, আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় ওই অর্ধেকটাও দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কি ভালোবাসা আল্লাহর প্রতি, চিন্তা করে দেখেছেন আল্লাহর প্রতি ভালোবাসা কত গভীর আমার ভাইয়েরা। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার বাকি অর্ধেকটাও দিয়ে দিয়েছে। এখন আলীর কাছে কিছু আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কিছু আছে? খেজুরও নাই, আনারও নাই। কি নাই? খেজুরও নাই, আনারও নাই, কোনো কিচ্ছু নাই। খালি হাত পায়ে বাড়িতে যাচ্ছে আর মনে মনে গয়। বাড়ির দরজায় গিয়েছে, দরজায় নক করেছে, দরজা খুলে গিয়েছে, দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বিছানায় গিয়ে তিনিও শুয়ে পড়েছেন, আর মনে মনে কয়, আল্লাহ, আজকে রাতে অন্তত ফাতেমার যেন আনারের কথা স্মরণ না হয়। আল্লাহু আকবার বলেন। কারণ এত রাতে যদি আনারের কথা স্মরণ হয়, কোত্থেকে কিভাবে নিয়ে আসবে? ঠিক কিনা? নিয়ে আসতে পারবে? দিনের বেলায় কাজ কাম করে হইলেও, কিন্তু পরিশ্রম করে হলেও একটা আনার কিনে নিয়ে আসবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেয়ালে শুয়ে পড়েছেন। আমার ভাইরা, রাত্রি গভীর হয়ে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিন্তা নিয়ে তিনি শুয়ে পড়েছেন। গভীর রাত্র যখন হয়ে গিয়েছে, দরজায় কে যেন নক করছে। ওই যে বলেছিলাম, আল্লাহর রাস্তায় যদি দুনিয়াতে কেউ এক গুণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কমপক্ষে তাকে 10 গুণ বাড়াইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। দরজায় কে যেন নক করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কে? দরজার পাশ থেকে আওয়াজ এসেছে, আমি আনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ভাই, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত থেকে 10টা ডালিম, 10টা আনার পাঠিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনার জন্য 10টা আনার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত গণনা করেছেন। আর সালমানকে বলে, সালমান, সত্যি কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য 10টা আনার পাঠিয়েছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক আপনার জন্য পাঠিয়েছেন। আলী ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জানাব, আল্লাহ যদি আমার জন্য পাঠাবেন তাহলে 9টা কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো পাঠাইলে 10টা পাঠাবেন, কারণ একটা ডালিম আমি আজকের দিনে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আমি একটা আনার দান করে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাব আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা কোনো কিছু দান করে দেয়, যদি কোনো ব্যক্তি একটা ভালাই করে, আজকে ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কমপক্ষে তাকে 10 গুণ বাড়াইয়া দিবেন।
সেই জন্য মুসলমান ভাইয়েরা রে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আল্লাহ পাক আমাকে তো 10টা দেওয়ার ওয়াদা করেছেন, সুতরাং আমার আল্লাহ তো গরিব না, আমার আল্লাহ 10টা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক যদি দেয় তাহলে আল্লাহ পাক 10টা দিবেন না, আল্লাহ পাক 9টা দিবেন না, বরং আল্লাহ পাক 10টারও বেশি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাদরের ভিতর থেকে একটা আনার ডালিম বের করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলছেন, আলী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টা দেওয়ার জন্যই বলেছেন, আমি আপনার ঈমানটা পরীক্ষা করার জন্য, আপনার এই ভেদটা জানার জন্য একটা আনার আমি চাদরের মধ্যে রেখে দিয়েছি। তাহলে আমার ভাইরা, আজকে ঈদুল ফিতরের দিন, সেই লক্ষ্যে দোয়া কবুলের সময়, যার সময় আমাদের নামাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের মাঠের, আল্লাহর নবীর ঈদগাহ মাঠে বিভিন্ন রকমের কাজকাম চলছে। তো সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমি বলতে চাই, আপনাদের মাঝে ইনশাল্লাহ 50, 60, 70, 10, 15, 20, 30 হাজার আল্লাহর এরকম যদি কোনো বান্দা থেকে থাকেন, আলহামদুলিল্লাহ, রড, সিমেন্ট ইত্যাদি যাবতীয় বিষয়ে সাহায্য সহযোগিতা করবেন। আজকে ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা যদি কেউ দান করেন, এই দুনিয়ার জমিনেই আল্লাহ রাব্বুল আলামিন তারে 10 গুণ বাড়াইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তো ইনশাল্লাহ ভাই, আমরা সকলে ইনশাল্লাহ চেষ্টা করি আল্লাহর রাস্তায়। আমি দোয়া করব, মুসাফির মানুষ, আপনাদের আজকে দোয়া হবে। তো আমার ভাইয়েরা, যেহেতু মাঠে প্রায় 1 লক্ষ প্লাস, নাম কি ভাই? আব্দুল বারী 4000 টাকা ঈদগাহ মাঠে দান করলেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক আমার প্রিয় ভাইয়ের দানকে কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, সকলেই আমার ভাইয়েরা, আমরা চেষ্টা অব্যাহত রাখি ইনশাল্লাহ। মানিক ইসলাম 2000 টাকা দান করেছেন। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা সকলে একটু তাড়াতাড়ি লেন, তাড়াতাড়ি করেন। যাক আলহামদুলিল্লাহ, আমার আরেক ভাইজান অসুস্থ আছেন, আফজাল হোসেন মেডিকেলে আছেন, সে দান করেছেন 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে সুস্থতা দান করেন, আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন, তার দানটাকে আল্লাহ পাক কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা সকলে আমরা একটু তাড়াতাড়ি করি ভাই, আমরা সকলেই দিয়ে দেই ভাই, এই দান বৃথা যাবে না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন ভাই। দুনিয়ার মুসারুরা স্বার্থ হাসিলের জন্য তারা বিভিন্ন রকমের ওয়াদাবদ্ধ হয়, কিন্তু তাদের ওয়াদা ঠিকঠাক মতো পালন করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক যা ওয়াদা করেছেন দেওয়ার, তিনি কখনোই তার ওয়াদার খেলাফ করবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করবেন। সেই লক্ষ্যে আসেন আমার ভাইয়েরা, নিজ নিজ মহল থেকে আপনারা লেখান, এই মুহূর্ত সুন্দরভাবে লেখান, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। শামসুল আলম ভাই দান করেছেন 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। তোফাজ্জল হোসেন মুরব্বী বাজান দান করেছেন আলহামদুলিল্লাহ 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাজানের দান কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা সকলে, আমার ভাইয়েরা আসেন, এগিয়ে আসেন। নবীর ঈদগাহ মাঠ, এই ঈদগাহে দান করলে বিফলে যাবে না ইনশাল্লাহ। অবশ্যই আপনারা কামিয়াবি হবেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাদের দান বাড়াইয়া দিবেন। শেহালি মধ্যপাড়া ফারুক হোসেন 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক আমার ফারুক ভাইয়ের দান কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। মহাতাব হোসেন দান করেছেন 500 টাকা। আল্লাহ পাক এই মহাতাব ভাইয়ের দানকে কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা আসেন, সকলে নিজ নিজ মহল থেকে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবেন। আমাদের পরিবার থেকে 10,000 টাকা, মানে ওইভাবে নাম ধরার দরকার নেই, আপনি বলুন। যাক আলহামদুলিল্লাহ, আমার এক ভাইয়ের পরিবার থেকে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা সবাই নিজ নিজ মহল থেকে, আবুল কালাম বাবা মার জন্য দোয়া চেয়েছেন। ঈদগাহ মাঠে 5000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার মা বাবাকে যদি বেঁচে থাকেন সুস্থতার মধ্যে রাখেন, যদি মারা যান আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমান ভাই দান করেছেন 1000 টাকা। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন। যে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা সকলেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহর নবীর ঘরে দেওয়ার জন্য। আজকে ভিতরে প্যাড গিয়েছে আমার ভাইয়েরা, যারা এই মুহূর্তে পারছেন না, প্যাডে সুন্দর করে একটু লেখান, সুন্দর করে লেখান, আপনারা পরে দিবেন ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, এই ঈদগাহ মাঠ একটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এই যে 4 কাতারে কাজ হয়েছে, প্রায় 97,000-এর মতো, প্রায় লাখের কাছাকাছি ঋণের মধ্যে আছেন আমার ভাইয়েরা। বহু লোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান বানিয়েছেন। সেই লোককে আল্লাহ রাস্তায় দিয়ে দেন ইনশাল্লাহ। এই দান কখনো বৃথা যাবে না আমার ভাইয়েরা।
দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা। দুনিয়ার জমিনে কেউ যদি দান করে, সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বালা থেকে হেফাজত করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, একটু সুন্দর করে ভিতরে প্যাড গেছে, আমরা লেখাই একটু দ্রুত আমরা লিখিয়ে দিই। মাঠের আদব আমরা রক্ষা করি, আদব রক্ষা করে সুন্দরভাবে যারা পারছি সামনে আমরা দেই, যারা প্যাড গিয়েছে সুন্দর করে আমরা লেখাই। নাম কি বাবু? মোহাম্মদ ইব্রাহিম হোসেন, ছোট্ট মানুষ, আল্লাহর রাস্তায় ঈদগাহ মাঠে 1000 টাকা দান করেছেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক ছোট্ট বাবুকে কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। তার মা বাবা প্রত্যেককে তুমি আল্লাহ পাক কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। নাম কি বাবা? আবু হাসান, আর এক ছোট্ট মানুষ দান করেছেন 500 টাকা। আল্লাহ পাক এই ছোট্ট মানুষের দান কবুল করুন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আলহাজ তোতামিয়া দান করেছেন 2000 টাকা। আল্লাহ পাক আমার তোতা ভাইয়ের দানকে কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বদৌলতে তার সম্পদের মধ্যে বরকত দেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। নাম কি বাজান? মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, আমার মিজান ভাই 5000 টাকা নগদ, 3000 টাকা দিয়েছেন, বাকি 2000 টাকা পরে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন। জোর আওয়াজে বলেন আমিন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা একটু তাড়াতাড়ি করি, যার সময় আমাদের নামাজ শুরু হয়ে যাবে। যারা একটু বাবু নিয়ে এসছেন, যাক আর ছোট্ট মানুষ ইব্রাহিম হোসেন, তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য হক্কানি হাফেজ আলিম হিসেবে কবুল করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা প্যাড গিয়েছে, একটু জলদি আমরা লেখাই। সিমেন্ট হোক, রড হোক, বালি হোক ইত্যাদি আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা শরিক থাকবো ইনশাল্লাহ, প্রত্যেকেই আমরা শরিক থাকবো ইনশাল্লাহ। তো সেই লক্ষ্যে আমরা তাড়াতাড়ি একটু করি, সময় প্রায় হয়ে গিয়েছে। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা। কোথায় আসেন? ওটা দেন ভাই, ওটা দেন ভাই, ওটা দেন। যাক আলহামদুলিল্লাহ, আমার মনসুর আঙ্কেল 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দান কবুল করেন। জোর আওয়াজে বলেন আমিন। মোহাম্মদ হাশিম আলী ফকির আরেক বাজান দান করেছেন, হজের নিয়ত করেছেন, 2000 টাকা ঈদগাহে দান করেছেন। আল্লাহ তাআলা আমার হাসেন চাচার দামকে কবুল করেন। জোর আওয়াজে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমাকে আপনারা সবাই চিনেন। দীর্ঘদিন যাবৎ লেবারি কাজকর্ম করতাম। ভাইজান, আমি আপনাদের কারো ছেলে, কারো ভাই, সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। যদি কারো কাছে কোনো বেয়াদবি করে থাকি, কথার দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দেবে। আমি সামনেটা কাবা ঘর তোয়াফ করার জন্য টাকা পয়সা সব জমা দিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওই পর্যন্ত আমাকে হায়াতটা রাখে। আমি সবার কাছে মাফ চাইছি। ভাইরা সবাই আমাকে ক্ষমা করে দেবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা বিশেষ রহমতে আল্লাহ তাআলা মক্কা মদিনা যাওয়ার জন্য তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না, সে মহান নবীর উপর দরুদ করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোজার নাম 2000 টাকা। প্রিয় গ্রামবাসী এবং এলাকাবাসী, আপনারা সকলে আমাকে চিনেন বা জানেন, কিন্তু আমার কথার দ্বারায় কোনো গ্রামবাসী যদি কষ্ট পাওয়া থাকে আমাকে নিজ করে ক্ষমা করে দিবেন। আমি সকলের
দোয়া প্রার্থী এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যেন ওই মক্কা মদিনা যায় যেগুলো হজর কাম আছে এগুলা যেন অতি সহজে করতে পারি। এগুলা আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোজাহার ভাই 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকেও কবুল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি বলেন বলেন। নেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আল্লাহর হস্তে পশ্চিম দিকে যাওয়ার নিয়োগ করেছি। আমি ভুল টুল করে থাকি, ক্ষমা করে দেবেন। আপনারাও কেমন দেবেন? সবাই আমার এই ভাইটাকে একটু ক্ষমা করবেন, ভাইকে কথা বলতে পারে না, সকলের কাছে একটু ক্ষমা চাচ্ছি। হসপিটালে যাবেন, এগুলো আপনারা সকলে নিজে নিজে তাকে ক্ষমা করবেন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা। যারা আমরা দাঁড়িয়ে আছি ভাই, এই মুহূর্তে আমরা নামাজ শুরু করতে যাচ্ছি। আপনারা সকলে সামনের দিকে যাদের ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে নিই। ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে নিই। ওয়াদাকৃত কিছু টাকা ছিল, দিতে যারা চাচ্ছে তারা একটু সামনে আসুন। ওয়াদাকৃত যাদের টাকা ছিল, যারা দিতে চেয়েছিলেন গততে, আলহামদুলিল্লাহ আমার ভাই সামনে আছেন, রেজিস্টারে তাদের নামটা লেখা আছে। আমরা সামনে আসি, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। কথাবার্তা আমরা কেউ না বলি, আমরা নামাজে যাবো ইনশাল্লাহ। এখন